হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাম। তো আজকের এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব। তো সেটি হচ্ছে আপনারা যারা ড্রপ ডাউন লিস্ট নিয়ে কাজ করেন, সেই ড্রপ ডাউন লিস্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবার আমরা যখন কোনো ডকুমেন্ট কাউকে সেন্ড করি বা কোনো ডকুমেন্ট ইমেল করে পাঠাই, তারা আমি চাচ্ছি কি যে এই ডকুমেন্টটা যাতে কেউ এডিটিং করতে না পারে। তো এরকম ইম্পর্টেন্ট যে ট্রিক্সগুলো আছে, তো এই ট্রিক্সগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে ড্রপ ডাউন লিস্ট নিয়ে কাজ করতে চান, তারা কিন্তু আপনারা ড্রপ ডাউন লিস্ট কাজ করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে আমাদের যে এমপ্লয়ীদের যে লিস্ট আছে, এই লিস্ট থেকে যদি আমি এখানে আপনারা লিস্টটার নামগুলো লিখবেন, এমপ্লয়ীদের নামগুলো লিখবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টের এই অপশনে ক্লিক করে আপনারা এই যে এখানে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন দেখতেছেন, এটাকেই বলা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। তো আপনারা এই অ্যারোতে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্টগুলো দিয়ে ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছেন সেগুলো কিন্তু এখানে পাবেন। তো এখান থেকে আপনি চাইলে ক্লিক করলে কিন্তু আপনারা এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে এই জায়গাগুলো দিয়ে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। দেখেন, তো এখান থেকে ডিস্ট্রিক্ট গুলো দেওয়ার পরে তো এখানে যে লিস্ট গুলো আছে, যে এখানে বাংলাদেশের যে 64টা যে ডিস্ট্রিক্ট আছে, তো ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখানে লিখলেই কিন্তু সবগুলা মানে ডিস্ট্রিক্টের নামগুলো এখানে চলে আসবে। তো আপনারা যখন যে ডিস্ট্রিক্ট থেকে আপনার ডাটাগুলো ইনপুট করবেন, সেখান থেকে এখানে ডাটাগুলো কি দিয়ে দিবেন, ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। ওকে, তো এরপরে আপনি দেখুন ডেজিগনেশনটা দিবেন। তো ডেজিগনেশনটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের যে কোম্পানি অনুযায়ী, অর্থাৎ মানে যে কোনো প্রতিষ্ঠানের ওই অনুযায়ী কিন্তু ডেজিগনেশন এখানে লিখতে হবে। তো এখানে ক্লিক করে আমি এখানে দেখেন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে অফিসার এবং সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসারের লিস্ট করছি। আপনারা চাইলে কিন্তু এখানে অসংখ্য লিস্ট তৈরি করে কিন্তু এগুলো ডেজিগনেশন ফিল আপ করতে পারেন। তো আমি এখানে ম্যানেজারে ক্লিক করলাম, এখান থেকে এরকম ভাবে ফিল আপ করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে কি রিলিজিয়ন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু রিলিজিয়নও ইউজ করতে পারবেন, যে এখানে যে যতগুলো ধর্ম আছে সবগুলোর নামও লিখতে পারেন, অথবা ইসলাম এবং হিন্দু এবং আদার্স দিলেও কিন্তু দিতে পারেন। তো আপনি এখানে ইসলাম ইউজ করলেন, এখান থেকে আপনার ইসলাম ইউজ করেন। যেমন এইখানে সুনীল চন্দ্র, এটা কিন্তু একটা হিন্দু। এখানে ক্লিক করে আমি এখান থেকে হিন্দুতে ক্লিক করলে কিন্তু হিন্দু নামটা চলে আসবে। তো এরপর হচ্ছে ব্লাড গ্রুপ। এখানে কিন্তু সেম আপনারা যে কাজগুলো করবেন, যে আমাদের যে ব্লাড গ্রুপ, মানুষের যে রক্তের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা গ্রুপে এখানে নাম লিখে এবং যে গ্রুপে আছে সেই গ্রুপটা ক্লিক করলে কিন্তু সেই গ্রুপটা এখানে চলে আসবে। ওকে, তো এগুলো কিন্তু আপনারা যে কাজগুলো করবেন একবার করে কিন্তু কষ্ট করে তৈরি করবেন, পরবর্তী সময় কিন্তু আপনারা এর ফলাফলটা ভোগ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে কি মোবাইল নাম্বারটা আপনারা চাইলে এখানে কিন্তু হাতে লিখে দিতে পারেন। ওকে, তো এই কাজগুলো কিন্তু আমরা যে কাজটা করতেছি এখন, দেখেন এইখানে যে কাজগুলো আছে, দেখেন আমি যদি একটু ফন্ট সাইজটা বাড়াতে চাই তাহলে কিন্তু এখান থেকে দেখেন কোনো কাজই কিন্তু করতে পারবো না। তো এগুলো কিন্তু কি করা আছে, ডিসেবল করা আছে। আপনার কোনো ট্যাবের কাজই কিন্তু এখান থেকে করতে পারবেন না। ডিজাইন লেআউট এগুলো কিন্তু কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে এটা আমাদের কি মানে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। তো এই পাসওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই ফাইলের ভিতরে কোনো মানে এই যে ট্যাব বা রিবনের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আপনারা করতে পারবেন না। আপনারা এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, কারণ এগুলোর মধ্যে কিন্তু দেওয়া আছে, যে অনুমতি দেওয়া আছে যে হ্যাঁ আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এই যে আপনারা যে কাজগুলো দেখলেন, তো এই কাজ ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সেগুলো আপনারা কিভাবে করবেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এই ধরনের কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে জাস্ট কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট নিতে হবে। কন্ট্রোল এন দিয়ে ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমরা আমাদের যে লেআউট ট্যাব আছে, এই লেআউট ট্যাব থেকে আমরা আমাদের পেজটাকে সেটআপ করে নিব। তো এখান থেকে আমি পেপার সাইজটা দিয়ে দিলাম হচ্ছে A4 সাইজ এবং এখানে মার্জিনসটা আমি দিলাম হচ্ছে ন্যারো দেওয়ার পরে এখন আমি এইখানে যে কাজগুলো করবো সেটি হচ্ছে আমাকে কি করতে হবে, টেবিল ইনসার্ট করতে হবে। টেবিল নেওয়ার জন্য যেমন আমাদের যে এইখানে যে ডকুমেন্টটা আছে, এখানে কতগুলো কলাম আছে, 1 2 3 4 5 6টা কলাম আছে এবং রো আছে কয়টা, 1 2 3 4 5টা, তাহলে 6টা কলাম এবং 5টা রো নিতে হবে। তো আপনারা চাইলে যে এমপ্লয়ীদের যতগুলো এমপ্লয়ি থাকবে সবার জন্য এরকম করে একটা করে রো নিতে পারবেন। ওকে, তো এখন আমি এই ডকুমেন্টে টেবিল ইনসার্ট করব কিভাবে সেটা আমি দেখাবো। তো টেবিল ইনসার্ট করার জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপরে টেবিলস গ্রুপে টেবিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের রেডিমেড টেবিল দেওয়া আছে। তো আমরা রেডিমেড টেবিলে না গিয়ে আমরা এখানে দেখেন লেখা আছে কি ইনসার্ট টেবিল। তো ইনসার্ট টেবিল ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন লেখা আছে নাম্বার অফ কলামস হচ্ছে 6 এবং নাম্বার অফ রোস হচ্ছে 5। তো আপনারা চাইলে কিন্তু যতগুলো এমপ্লয়ি থাকবে সবার জন্য একটি করে রো ইউজ করতে পারেন। তো আমি এখানে 5 জনের নাম দিলাম, দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার এই জায়গায় কিন্তু আমাদের একটা টেবিল ইনসার্ট হয়ে গেল। তো এখন এই জায়গায় কিন্তু আমাদের কি করতে হবে, ডাটাগুলো ইনপুট করতে হবে। তো আমি প্রথমে আমাদের যে হেডারগুলো আছে আমি সেই হেডারের নামগুলো লিখতেছি।
EMPLOY এমপ্লয়ি নেম, এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট DISTRICT ডিস্ট্রিক্ট, এরপর হচ্ছে DSIGNATION ডেজিগনেশন, এরপর হচ্ছে RELIGION রিলিজন, তারপর হচ্ছে কি BLOGROUP ব্লাড গ্রুপ, এরপর হচ্ছে MOBILE মোবাইল নো। ওকে, তো এখানে কিন্তু আমাদের হেডারগুলো আমরা লিখে ফেললাম। তো এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে এই হেডারগুলোকে একটু স্টাইল করব। তো এখান থেকে লেআউট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে যে আমাদের যে অ্যালাইনমেন্ট গুলো আছে এই অ্যালাইনমেন্ট গুলো আমরা ইউজ করব। এরপর হচ্ছে আমরা ডিজাইন থেকে আমরা এখান থেকে দেখেন লেখা আছে কি শেডিং এ ক্লিক করে আমরা এই স্টাইলটা ইউজ করব। ওকে, তো স্টাইলটা ইউজ করার পরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে আমাদের এগুলোকে কিন্তু আমাদের বড় ছোট করে নিতে হবে। যেমন আমি এখান থেকে রিলিজনটা একটু ছোট রাখলাম, ডেজিগনেশন রাখলাম এখানে, এবং ডিস্ট্রিক্টটাও একটু দিলাম, নেমটার ঘরটা একটু বড় রাখলাম, মোবাইল নাম্বারটাকে আর একটু ছোট করে দিতে পারি যেহেতু আমাদের 11টা ডিজিট লিখতে হবে। তো এখান থেকে সেম। ওকে, তো এইখান থেকে আমি আর কিছু কাজ করব, যেমন পোর্টেবলটাকে সিলেক্ট করে আমি ফন্ট সাইজটাকে এখান থেকে 14 সাইজ ইউজ করব, এবং এখান থেকে আমি যে কাজটি করব আপনারা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করতে পারেন। ওকে, তো এখন আমি এখানে আমাদের নামগুলো আমরা লিখবো, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে MD ASAD KHN আসাদ খান। ওকে, এখানে আমাদের এখন ডিস্ট্রিক্টের যে আছে ডিস্ট্রিক্টের যে ড্রপ ডাউন লিস্ট আছে সেটা আমরা তৈরি করব। তো ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমাকে একটা ট্যাবের সাহায্য নিতে হবে, সেটি হচ্ছে ডেভেলপার ট্যাব। তো ডেভেলপার ট্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যাব বারে কিন্তু এখানে কিন্তু কোনো ট্যাব নেই। তো এখানে আছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ। এখানে কিন্তু ডেভেলপার কোনো ট্যাব নামে কোনো ট্যাব নেই। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে ডেভেলপার ট্যাবটা আমরা কিভাবে নিতে পারি। তো ডেভেলপার ট্যাবটা নেওয়ার জন্য আপনারা যে কোনো মানে একটা ট্যাবের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কাস্টমাইজ দ্য রিবন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওয়ার্ড অপশনস নামে যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে দেখেন এই জায়গায় আপনার ডেভেলপার নামের ট্যাব আছে, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। অথবা আপনারা এভাবে করতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন, ফাইলে ক্লিক করে অপশনসে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কাস্টমাইজ রিবন, এখান থেকেও কিন্তু এটা নিয়ে আসতে পারেন। তো এখান থেকে আমি শুধু ডেভেলপার ট্যাবে ক্লিক করে রাখবো, অর্থাৎ এই যে আমাদের যে চেক বক্স আছে এই চেক বক্স আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে টিক চিহ্ন চলে আসছে, এবং ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের সবার শেষে কিন্তু ডেভেলপার ট্যাবটা চলে আসছে। তো এখন এইখানে ডেভেলপার ট্যাব আসার পরে তো আমরা যে সেলের ভিতরে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব সেই সেলের ভিতরে কাজটা রাখবো, রেখে আমরা চলে যাবো ডেভেলপার ট্যাবে। ডেভেলপার ট্যাবে গিয়ে তো আমরা এইখানে একটা অপশন লেখা দেখবো যে এটার নাম হচ্ছে কি ড্রপ ডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল। তো এইখানে জাস্ট শুধু একটা ক্লিক করবেন। তো এই অপশনের মধ্যে একটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু আমাদের কিন্তু চুজ অ্যান আইটেম এই কথাটা লেখা আছে, এবং এই যে ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে এটা কি বলা হচ্ছে ড্রপ ডাউন অপশন বা ড্রপ ডাউন লিস্ট। তো এখন আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট গুলো আছে, আমাদের বাংলাদেশের যে 64টা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট গুলো আমরা লিখতে পারি। তো আমি যেহেতু একবারে অল্প কিছু ডাটা এন্ট্রি করবো, এই জন্য আমাদের কিছু মানে মাত্র কয়েকটা ডিস্ট্রিক্ট আমি নাম লিখবো। তো এখান থেকে এখন যে কাজটি করতে হবে আমাদের, এখানে দেখেন লেখা আছে কি প্রপার্টিস। তো এই অপশনটাকে বলা হচ্ছে প্রপার্টিস। তো প্রপার্টিসে ক্লিক করুন। ক্লিক করার পর এইখান থেকে দেখেন লেখা আছে কন্টেন্ট কন্ট্রোল প্রপার্টিস। তো এই ডায়লগ বক্স থেকে এইখানে একটা লেখা আছে অ্যাড। তো আপনারা এখানে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করার পর এখানে ডিসপ্লে নেম, তো এইখানে আমরা আমাদের এই নামটা লিখে দিব। যেমন আমি লিখলাম প্রথমে DHAK ঢাকা ডিস্ট্রিক্টের নাম প্রথমে ইউজ করলাম, দেন ওকে। এবং এরপরে আমি যদি আরো কোনো ডিস্ট্রিক্টের নাম অ্যাড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে। এরপর আমি আবার এখানে লিখলাম হচ্ছে RANGPUR রংপুর, দেন ওকে, এবং আমি আবার অ্যাড করলাম। এখানে আমি আরেকটা ডিস্ট্রিক্ট অ্যাড করে দেবো, লিখলাম TANGAIL টাঙ্গাইল। তো ওকে, তো এইভাবে কিন্তু আপনারা তাহলে এই বাংলাদেশের যে 64টা ডিস্ট্রিক্ট আছে এইভাবে কিন্তু আপনারা নাম লিখে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবেন। তো এখানে জাস্ট আমি আর কিছু অ্যাড করলাম না, জাস্ট আপনি কি করবেন, ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে আমরা এখন যদি আমাদের এই অপশনের মধ্যে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু কি আসছে, ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসছে। তো এই যে আমি কিন্তু মাত্র একবার এই লিস্টগুলো লিখলাম। এখন যদি আমি এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে এই পুরোটাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করি, এখন যদি আমি এখানে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এখান থেকে রংপুর ইউজ করতে পারবো, এখানে ক্লিক করে আমি এটাকে ঢাকা ইউজ করতে পারবো। তো এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন, এই যে এরকম ভাবে, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে হোম ট্যাব থেকে কিন্তু সেন্টারটা ইউজ করতে পারবো। ওকে, তো এরপর আমরা কিছু ডেজিগনেশন তৈরি করবো। ডেজিগনেশন তৈরি করার জন্য আমরা চলে যাবো আবার সেম ডেভেলপার ট্যাবে। এরপর হচ্ছে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, এর নাম হচ্ছে ড্রপ ডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ভাবে যাবেন কোথায়, প্রপার্টিসে। প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড করবেন। তো এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে MANAGER ম্যানেজার। ওকে, এখানে আমি আবার অ্যাড করলাম, আমি দিলাম ASST অ্যাসিস্ট্যান্ট MANAGER ম্যানেজার।
ওকে, তো আমি এখানে আবার অ্যাড করলাম, এখান থেকে আমি লিখলাম হচ্ছে এসআর অফিসার ও ডবল এফ আই সি ইয়ার অফিসার, দেন আমি আবার অ্যাড করলাম জুনিয়র ও ডবল এফ আই সি ইয়ার অফিসার। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে প্রতিষ্ঠান অনুযায়ী যে ডেজিগনেশন আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আমি কি করবো, ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পর সেম ভাবে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং এইভাবে জাস্ট শুধু যতটুকুর মধ্যে বসাবেন জাস্ট শুধু পেস্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করলাম। ওকে, এরপর আমি ধর্মর ইয়েটা বানাবো, ড্রপ ডাউন লিস্টটা তৈরি করবো। এখান থেকে আমি এইটা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা প্রপার্টিতে ঢুকবো, এখান থেকে আমি অ্যাডে ক্লিক করবো, আমি লিখবো হচ্ছে ISL ইসলাম, দেন ওকে। এরপর আমি আবার অ্যাড করবো, এবার লিখবো হচ্ছে HINDU হিন্দু, দেন ওকে। দেন আমি দুইটা দিয়ে অ্যাড করবো। ওকে, এখানে আমরা জাস্ট শুধু কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এবং প্রত্যেকটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করে আমি যদি ইসলামে ক্লিক করি তাহলে এখানে ইসলাম চলে আসছে এবং সবগুলো সিলেক্ট করে আপনারা সেম কন্ট্রোল ই দ্বারা মাঝখানে দিতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, যতগুলো ব্লাড গ্রুপ আছে সবগুলোকে কিন্তু আমরা কি করবো, ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তো আমরা যাবো কোথায়, এখানে এই অপশনটার মধ্যে ড্রপ ডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল, এখানে ক্লিক করবেন, দেন প্রপার্টিতে ঢুকবেন, ঢোকার পরে আপনারা এখানে অ্যাড করবেন। তো এখানে আপনারা দিবেন হচ্ছে A প্লাস, ওকে, আবার অ্যাড করবেন, আপনারা দিবেন হচ্ছে A মাইনাস, ওকে, আবার অ্যাড করবেন, এখানে দিবেন হচ্ছে B প্লাস, ওকে, আবার দিবেন অ্যাড করবেন হচ্ছে B মাইনাস, ওকে, আবার অ্যাড করবেন, ক্লিক করবেন O প্লাস, ওকে, আবার অ্যাড করবেন, দিবেন হচ্ছে O মাইনাস, ওকে, আবার অ্যাড করবেন, এখানে দিবেন হচ্ছে AB প্লাস, ওকে, আবার অ্যাড করবেন, দিবেন AB মাইনাস। ওকে, তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে যে কোনো কিছু এডিটিং করতে পারবেন, এখানে ক্লিক করে দেখেন এখানে মডিফাই করতে পারবেন, রিমুভ করতে পারবেন, মুভ আপ মুভ ডাউন এগুলো কিন্তু করতে পারবেন। তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, দেন কপি করব এবং এই জায়গার মধ্যে সবগুলো সিলেক্ট করে পেস্ট করব। দেন মোবাইল নাম্বার আপনারা এরকম ভাবে লিখতে পারেন এইভাবে, তারপর হচ্ছে এখান থেকে আপনারা এরকম ভাবে মোবাইল নাম্বার লিখতে পারেন। ঠিক আছে, তো মোবাইল নাম্বার এমনি হাতে লিখতে হবে। তো এখন আপনি যে কাজটি করবেন, এখানে আমি যেমন লিখলাম হচ্ছে MOST RUPA রুফা। তো এখান থেকে আমি এখন যদি আমি এখান থেকে ডেজিগনেশন দিলাম হচ্ছে ম্যানেজার, এখানে ক্লিক করে আমি দিলাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেন এখান থেকে দিলাম হচ্ছে ইসলাম, এখান থেকে দিলাম হচ্ছে A প্লাস, আমি এখান থেকে দিলাম হচ্ছে A মাইনাস, তারপরে মোবাইল নাম্বার যা আছে তাই সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে লেআউট ট্যাব থেকে সেন্টারে ক্লিক করে দেবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু লিখলাম হচ্ছে একবার, এখন আমাদের কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেক ইজি হয়ে গেল। এখান থেকে আমি লিখলাম হচ্ছে যে রাজু, তো এখান থেকে আপনারা এইভাবে দিতে পারেন অফিসার, এখান থেকে ক্লিক করে ইসলাম, এরপরে এখান থেকে ব্লাড গ্রুপের যে কোনো একটা গ্রুপ দিয়ে দিতে পারেন, এরপরে মোবাইল নাম্বারটা আপনারা এরকম ভাবে মোবাইল নাম্বার লিখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা নাম লিখতেছি ADIB আদিবা, এরপর আমি এখান থেকে দিলাম হচ্ছে কুড়িগ্রাম, তো এখান থেকে ক্লিক করে আমি দিলাম হচ্ছে জুনিয়র অফিসার এবং এখান থেকে ইসলাম, আর কেউ যদি হিন্দু হয় তাহলে হিন্দু দিয়ে দিবেন। এরপরে আছে ব্লাড গ্রুপটা আপনার প্রয়োজন অনুযায়ী ব্লাড গ্রুপ দিয়ে দিবেন, তারপরে এখান থেকে মোবাইল নাম্বার আপনারা ইউজ করতে পারবেন। তো এখন হচ্ছে এইভাবে আপনি কাজগুলো কমপ্লিট করার পর আমি চাচ্ছি কি যে আমি যাকে ডকুমেন্টটা পাঠাবো সে যদি এইগুলো চেঞ্জ করতে পারে, বাট আর এখানে যে কাজগুলো আছে এগুলো যেন চেঞ্জ করতে না পারে, যেমন ফন্ট চেঞ্জ করতে না পারে, মানে কোনো কাজ যেন করতে না পারে। তো এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে ডেভেলপার ট্যাবে, এরপরে রেস্ট্রিক্ট এডিটিং ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় মানে অ্যালাউ এই অপশনের মধ্যে জাস্ট শুধু একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখেন নো চেঞ্জ রিড অনলি, এই জায়গার ভিতরে আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি দিবেন হচ্ছে ফিলিং অন ফর্মস, এখানে লেখা আছে কি ফিলিংস অন ফর্মস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইয়েস স্টার্ট, তো এই যে ইয়েস এর এই জায়গায় ক্লিক করবেন, আপনি কিন্তু এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন। জাস্ট আমি এখান থেকে একটা পাসওয়ার্ড ইউজ করলাম, দেন এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ড ইউজ করলাম, দেন ওকে। তো ওকেতে ক্লিক করার পর আমি যাকে পাঠাইলাম বা আমি যে ডকুমেন্ট এই ডকুমেন্ট যাকে পাঠাবো সে কিন্তু দেখেন এখানে আর কোনো কাজই করতে পারবে না। এই দেখেন এগুলো সবগুলো কিন্তু কি করা আছে, হিডেন করা আছে বা এখান থেকে কিন্তু ডিসেবল করা আছে। তো এখান থেকে চাইলে আপনি কিন্তু কোনো কাজই এখান থেকে কিন্তু কোনো কাজই করতে পারবেন না। তো এখন যে কাজটি করবেন আপনি কিন্তু এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন, যেমন আমি এখান থেকে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, কারণ হচ্ছে আমি এগুলো পারমিশন দিয়ে দিয়েছি, যার কারণে এগুলো চেঞ্জ করতে পারবে কিন্তু এখান থেকে কোনো কাজগুলো করতে পারবে না। তো আপনারা যারা এই মাইক্রোসফট ওয়ার্ডে ড্রপ ডাউন লিস্ট নিয়ে কাজ করতে চান, যে আপনারা শুধু একবার এই লেখাগুলো লিখবেন এবং পরবর্তীতে আর কখনো লিখতে হবে না, যারা ডাটা এন্ট্রি করেন মাইক্রোসফট ওয়ার্ডে তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। তো এইভাবে আপনি যদি কাউকে ডকুমেন্ট সেন্ড করেন, সে যদি এডিটিং করতে চায় তাহলে অবশ্যই তার পাসওয়ার্ড কিন্তু জানতে হবে। তো পাসওয়ার্ডটা জানলে সে কিভাবে করতে পারবে, তো সে কি করবে, এইখানে দেখেন ডিস্ট্রিক্ট এডিটিং এর এই জায়গায় দেখেন স্টপ প্রোডাকশন, এইখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে যে পাসওয়ার্ডটা দিয়েছিল আমি সেই পাসওয়ার্ডটা যদি দিই, দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু আমি আবার এইগুলো কিন্তু দেখেন আমাদের সবগুলো কিন্তু কাজ করতে পারি। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি ধরেন হচ্ছে ক্যালিবারি দিলাম, ক্যালিবারি ফন্ট সাইজটা 14 আছে, আমি এখান থেকে আরো বাড়াই দিলাম 18 দিলাম, এভাবে কিন্তু আমি ফন্ট সাইজ সব কাজই কিন্তু করতে পারবো যদি আমি স্টপ প্রোটেকশন দিই এবং সে যদি পাসওয়ার্ডটা জানে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।